গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পৌলমীর চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে রবিবার সকাল থেকে ঠাকুরের জায়গা থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। গাছ থেকে এক ঝুড়ি ফুল নিয়ে এসেছি আর ঠাকুরের জায়গাটা সকাল সকাল করে দিয়েছি পরিষ্কার। রবিবার দিনটা সত্যি কথা বলতে যতই বাড়িঘর পরিষ্কার করি না কেন, আমাদের অনেক কাজ থাকে, অনেক এক্সট্রা কাজ থাকে রবিবার দিন, যেটা সত্যি কথা বলতে রবিবার দিন হলিডে বলে, কিন্তু আমার মনে হয় ওই দিনটা হলিডে না বলে ডাস্টিং, ক্লিনিং, মফিং ডে বলা উচিত ছিল। প্রত্যেকটা বাড়িতে রবিবার দিন এত জিনিস থাকে কাজের, পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা, ড্রেস ক্লিন করা, কাচা, ঘর ঝাঁটা, মোছা, পরিষ্কার। তো যাই হোক, সকাল সকাল চাটা খাওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি বিছানা পরিষ্কার করতে। মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে। আর আজ সকালে ব্রেকফাস্টের সেরকম ঝামেলা নেই, বাইরে থেকে পরোটা কিনে আনা হয়েছে, আর গতকাল রাত্রে হয়েছিল ঘুগনি। ওই ঘুগনিটা এক্সট্রা রয়ে গিয়েছিলো, প্রায় অনেকটাই রয়ে গেছিলো, 2-3 জনের মতন। তো এই ঘুগনিটা গরম করে নেব। আর পরোটার সাথে মিষ্টি তো দেয়। তো আজ করবে চরণ কাকু এই পেপারগুলোকে চেঞ্জ। তো যাই হোক, তারপর আমি আজকে ওয়াশিং মেশিনটাও না আর ক্লিন হওয়ার জন্য দিয়েছি আর কি। তো ওয়াশিং মেশিনে যেটা হচ্ছে ক্লিন হওয়ার পাউডারটা, ওই পাউডারটা দিয়ে ওয়াশিং মেশিনটা আমি সকালেই চালিয়ে দিয়েছি। কারণ কি না, ওয়াশিং মেশিনে গতকাল আমি কেচেছিলাম হচ্ছে আমার টেবিলের যে চেয়ারগুলো আছে, ডাইনিং টেবিলের চেয়ারের কভারগুলো, আর নিচে যে সোফা আছে সোফা সেটের কভারগুলো। প্রায় প্রচণ্ড ধুলো, যখন কেচে বেরিয়েছে ওগুলো তো ক্লিন হয়ে গেছে, কিন্তু গোটা ওয়াশিং মেশিনটা পরিষ্কার করা গেল না, ধুলো লেগে লেগে আছে, এরকম অবস্থা। তো ওই জন্য ওয়াশিং মেশিনটা ক্লিন হতে আমি চালিয়ে দিয়ে এসেছি আর কি। আর এই দিকে হচ্ছে তোমার বিছানা টিছানা আমার গোছানো হয়ে গেছে, পরিষ্কার, চাদরটা নোংরাও হয়নি। আর এই দিকটা দেখো মেয়ে কী করে রেখেছে। তো রুমটা পুরোপুরি ক্লিন হয়ে গেছে। আর সানডে স্পেশাল ব্রেকফাস্ট নিয়ে চলেও এসেছি। এখানে আছে পরোটা, আর পরোটার পাশে আছে ঘুগনি। তো আমারটাই রাখা আছে, মা খেয়ে নিয়েছে, চরণ কাকু খেয়ে নিয়েছে, আর বাবা তো এসব খায় না। তো বাবার জন্য ওটস হয়েছে, শশা আর ডিম সেদ্ধ। তো এখানে দেখতেই পাচ্ছ আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমি চলে এসেছি, অনেকগুলো কাজই কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলে এসেছি ওয়াশিং মেশিনটাকে পুরো একদম ক্লিন করব বলে। তো পরিষ্কার একটা কাঁচা কাপড় নিয়ে নিয়েছি, ওই কাপড়টা দিয়ে প্রথমে ভেতরটা আমি পুরোপুরি ক্লিন করে নেব। ভেতরটা ক্লিন করার পর তারপর বাইরেটা ভালো করে মুছে আবার জল দিয়ে ভেজা ন্যাকড়া দিয়ে ক্লিন করে দেবো। তো এখন দেখতেই পাচ্ছ যে আমি পুরো বসে গেছি ভেতর এগুলো ক্লিন করার জন্য। সত্যি কথা বলতে প্রত্যেকটা জিনিস না যত্নের উপরই সুন্দর থাকে। তুমি যেই জিনিসে যত যত্ন করবে, সেটা তোমার নিজের শরীরই হোক, নিজের বাড়ি হোক, ঘর হোক, বাইরের পরিবেশ হোক, সম্পর্ক হোক, প্রত্যেকটা জিনিস তুমি যতটা যত্ন নেবে ঠিক ততটাই তার থেকে রিটার্ন পাবে। তো টাচউড বলতে নেই, আমার ওয়াশিং মেশিন কিন্তু এত কাচা ধোয়া হয়, কিন্তু কখনোই, যদিও বসের ওয়াশিং মেশিন খুবই ভালো ব্র্যান্ডের ওয়াশিং মেশিন, কিন্তু আজ অবধি কোনো প্রবলেম বা সমস্যা হয়নি। আমি ওয়াশিং মেশিনের ভেতরটা তো পরিষ্কার করে একদম মুছে নিচ্ছি, যাতে কোনো রকম কোনো জাঙ্ক বা নোংরা না থাকে। তো এইভাবে আমি আমার ওয়াশিং মেশিনটাকে পুরোপুরিভাবে ক্লিন করে নিই। ভেতরের সমস্ত কিছু পরিষ্কার করে তারপরে আমি বাইরটা আসি পরিষ্কার করতে। তাই এখনও আমার ওয়াশিং মেশিন দেখতে পাবে পুরো নতুনের মতন। তো ড্রাম স্কেলিং যে পাউডারটা, ওটা আমি আইএফবি ড্রাম স্কেলিং পাউডারটা ইউজ করি। তো এই গত আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, ওখানে কয়েকজন কমেন্ট করেছিল যে কি ড্রাম স্কেলিং পাউডারটা নিই, বসেরটা কোথায় পায়। সত্যি কথা বলতে বসের ড্রাম স্কেলিং পাউডার আমি ইউজ করি না, আমি হচ্ছে যে আইএফবিটাই করি। আমার বাপের বাড়িতেও আইএফবি আছে ওয়াশিং মেশিন, তো ওইটা আমি বাপের বাড়ির জন্যও কিনি আর এখানের জন্যও কিনে নিই। ভীষণ ভালো ক্লিন হয়, তোমরা ফ্লিপকার্ট বা অ্যামাজনে পেয়ে যাবে, তোমরা ওখান থেকে অর্ডার করে নিতে পারো। আর আমি যখন এই সমস্ত টর্দাগুলো কাচি না, তখন আমি না গুঁড়ো সাবানেই কাচি। কেন কি না, গুঁড়ো সাবানে কাচি এই জন্যই, আর ছাড়ে ভালো। এমনিও লিকুইডে প্রচুর ছাড়ে, কিন্তু লিকুইডটা যেহেতু খুবই কস্টলি আর অনেকটা লাগে। আর কি বলো তো, লিকুইডটা তো অবশ্যই ওয়াশিং মেশিনের জন্য ভালো। আমার যখন ওয়াশিং মেশিনে এসেছিলো দাদারা, তখন আমাকে বলে গেছিলো লিকুইড ছাড়া কাচতে না। কিন্তু অনেক সময় কি হয়, লিকুইড শেষ হয়ে যায়, আমি হয়তো বলেছি আসছে না, বা হয়তো ওর বাবাকে বলেছি আনার জন্য, ওর বাবা হয়তো ভুলে যাচ্ছে, তখন আমাকে বাধ্য হয়ে
এমনি লিকুইড ছাড়াও আর কি ডাস্টে কাচতে হয়। তো কোনো প্রবলেম সেরকম হয়নি। ওরা বলেছিল প্রবলেম হবে, কিন্তু বিশ্বাস করো আমি কোনো প্রবলেম বুঝতে পারিনি। তো আজকে ওয়াশিং মেশিনটা যেহেতু পুরোটাই ডিপ ক্লিন করছি একদম আমি, তাই ওপরের যে আমার মানে যে কন্টেনারটা আছে যেটাতে লিকুইড কমফোর্ট এইসব ঢালা হয়, তো ওই মানে কন্টেনারটাও পুরোপুরি ধুয়ে নিচ্ছি, দিয়ে গরম ঠান্ডা জলে ওয়াশ করে নিচ্ছি। আমি সাবান ইউজ করছি না, হাত দিয়েই ভালো করে রগড়ে রগড়ে ধুয়ে নিচ্ছি। তার সাথে আমার যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে দিচ্ছি। দেন তারপরে ওইটা ধুয়ে নেওয়ার পর আমি কিন্তু ভেতরটাও হাত দিয়ে দিয়ে ভালো করে মুছে নেব, কারণ ভেতরটাও না হলুদ হয়ে গেছে, হলুদ তারপরে লিকুইডের দাগ নোংরা মানে কীরকম হয়ে গেছে, তো সেই জন্য ওটা ক্লিন করে নিচ্ছি। আমাদের কিন্তু তাও যে খুব নোংরা জামা কাপড় কাচা হয় সেটা কিন্তু নয়, যেহেতু আমাদের কাচার মেয়ে আছে তো সেই সব কেচে দেয়, তাই নোংরা সেরকম কিছুই হয় না। কিন্তু মামামেরগুলোই হয় মাঝে মাঝে, এই সমস্ত পর্দা ফর্দা এগুলো কাচা হয়, কিন্তু আমি সবসময় না একটুখানি ক্লিন করে রাখারই চেষ্টা করি। তো আজকে যেহেতু সানডে, আজকে বাজার গিয়েছিল, প্রচুর বাজার নিয়ে এসেছে, আর তার সাথে এনেছে দেশি মুরগি। বাড়িতে তো কেউ ব্রয়লার খেতে পছন্দ করে না, আর খাসিটা খাওয়া কারোরই স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, তো সেই জন্য এসেছে দেশি মুরগি। ওইদিকে মালাদি সমস্ত কিছু চিকেনের জোগাড় করছে, আর এখানে মাম্মাম চলে এসেছে, যে মাম্মা কি করছে। আজকে আবার বেবিদির শরীর খারাপ, তো সেই জন্য বেবিদি আজকে আসবে না। সকালেই ফোন করে জানিয়ে দিয়েছে যে বেবিদির প্রচণ্ড বমি হচ্ছে, গ্যাস অম্বল, তো সেই জন্য চরণ কাকু যাচ্ছে ঝাঁট দিতে। চরণ কাকু আছে বলে সত্যি আমাদের অনেকটা উপকার। চরণ কাকু ঝাড় মোছ দিয়ে দিচ্ছে, কারণ আমার একার পক্ষে সম্ভব নয়। একেই জানো কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই এখন চলছে। বাসন ধোয়ার মাসি কাজ ছেড়ে দিয়েছে, কারণ কি সে অসুস্থ। তারপর আজকে বেবি দিয়েও আসেনি, তাই পুনে এত চাপ পড়ে যাচ্ছে কোনো রকম হেল্পিং হ্যান্ড ছাড়াই যেভাবে ঘর দোয়ার পরিষ্কার রাখি তোমাদের সাথে, সেটাই আমি শেয়ার করলাম। আর তোমাদের সাথে সকালে শেয়ার করা হয়নি যে ওয়াশিং মেশিনে যে গুলো কেচেছিলাম, সেগুলো সব আমি যেহেতু গতকাল কাচা হয়েছে, আজকে সকালবেলায় ওগুলো বের করে একদম ব্যালকনিতে ভালো করে মিলে দিয়েছি, কারণ 1 ঘন্টা রাখলেই শুকিয়ে যাবে যা রোদের তেজ। আর তারপর ওগুলো হচ্ছে কালকে আমি একটু ফ্রি টাইম হয়ে সোফাতে পরিষ্কার করে পেতে দেবো। আর কি বলো তো, আর সব কিছু তো ভিডিও করা সম্ভব নয়, তাই তোমাদের সঙ্গে এমনি শেয়ার করে নিলাম, বললাম তোমাদেরকে। আর সকালবেলায় সত্যি কথা বলতে কাজের এত তাড়া থাকে না, আর ক্যামেরা ধরার সময় থাকে না, মানে মনেই হয় না, ভুলে যায় কাজের জন্য। আজকে মাম্মামকেও সাবান শ্যাম্পু মাখাবো, কারণ কিনা সপ্তাহে 2 দিন ওকে মাখাই এই গরমকালে, কিন্তু মানে হয়ে ওঠেনি এই সপ্তাহে। হয়ে ওঠেনি বলতে পয়লা বৈশাখের দিন আগের দিন মাখিয়েছিলাম, তা এত চিটচিট করছে সারাদিন, ওকে এত ঘাম দেয়। আর এখানে ছাদের কাঁচাগুলো আর মামামের যে সিঁড়িতে মেলা ছিল ওই কাঁচাগুলো সব নামিয়ে নিয়ে এসেছি, জানি না কখন গোছাবো। আর এখন বড়দি ফোন করেছে, ওর সাথেই কথা বলে নিচ্ছি। ফোন চেক করতে গিয়ে দেখলাম ও ফোন করেছে, তো ওকেই একটু ফোন করে নিচ্ছি, কারণ মালাদি বললো মালাদির জোগাড় করতে এখনও অনেকটা দেরি হবে। তো অনেক দিন পর আমার বড়দি ফোন করছে, আমার বড়দি মানে জেঠুর মেয়ে হয়, বড়দি বলি জেঠুর মেয়েকে, তো মাম্মামের সাথে কথা বলতে চাইছে। তো সত্যি কথা বলতে অনেক দিন পর কথা হয়ে খুব ভালো লাগলো। তো কথা বলতে বলতেই রান্নাঘরে যাচ্ছি, কারণ কিনা মাম্মা বারবার বলছে ওর খিদে পাচ্ছে, তো ওকে একটুখানি তরমুজ দিয়ে এলাম। আর তার সাথে গ্লুকন-ডি যে এখন গ্লাসে করে পাওয়া যায়, ওর বাবা এনেছিল, তো ওটাও দিয়ে দিলাম, ও খাবে বলল। আর এখানে চিকেনটাকে হলুদ আর তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর বেলা বেরিয়ে প্রায় 12:30, অনেকটাই বেলা হয়ে গেছে। মালাদিকে তাই বললাম যে চিকেনটা আমি বসাচ্ছি, তুমি শাকটা কাটার ব্যবস্থা করো, কারণ ওর বাবা খেয়ে যাবে। আর এখানে আলুগুলোকে দিয়ে দিয়েছি ভাজতে। আর আমাদের যেহেতু শিলে আদা রসুন সমস্ত কিছু বাটা হয়, শিলে বাটা মশলার স্বাদই আলাদা রকম হয়। তো এখানে আদা বাটা হচ্ছে, আদা একদমই ছিল না, আর রসুনটা মালাদি বেটে রেখেছে চিকেনের জন্য আর শাকের জন্য। আর এখানে বাজার এনেছে দেখো, অনেক বাজার, কিছু বাজার তো মালাদি ঢুকিয়ে দিয়েছে শাকপালা। আর এখানে এনেছে একটা বড় মোচা, এত বড় মোচা নিয়ে এসেছে। আর ওই দিকে চরণ কাকু এখন করছে রান্নাঘরের সমস্ত কিছু পরিষ্কার, এই দিকেরগুলো সব হয়ে গেছে, এখন করছে ফ্রিজের মাথাটা। দেখতেই পাচ্ছ সমস্ত কিছু মানে ক্লিন করে নিয়েছে, ফ্রিজের মাথাটা এখন করছে। ফ্রিজের মাথাটা সত্যি খুব, চরণ কাকু তাই বলছে পেপারগুলো দিয়ে আছি বলে অনেক লাভ, নাহলে পুরো একদম চিটিয়ে যেত। এই যে পাশের সমস্ত কিছু মাথাগুলোতে পেপার নতুন দিয়েছে মুছে পরিষ্কার করে, বলছে একদমই পরিষ্কার আছে কোনো কিছু, এমনকি এই গ্যাস ওভেনের পাশেরটাও নাকি খুব পরিষ্কার আছে। তো এখানে আলুটা ভাজতে দিয়ে দিয়েছি, আর ওইদিকে বসিয়ে দিয়েছি চা। বাবা চা খাবে, অনেকক্ষণই বাবার ব্রেকফাস্ট হয়ে গেছে, ওষুধ খাওয়া হয়ে গেছে, তো বাবার এখানে বসিয়ে দিয়েছি চা। চা হয়েও গেছে, এখন বাবাকে ছেঁকে দিয়ে দেবো।
তো ওইদিকে বাবাকে চা দিতে গেছি আর মালাদিকে এখানে বলেছি যে তেজপাতা দিয়ে পেঁয়াজটা তুলে দাও, পেঁয়াজটা ভাজা হোক। তো এখানে মালাদি সেটাই করছে, তেজপাতা দিয়ে পেঁয়াজটা তুলে দিল। আর গোটা গরম মশলাটা না একটু থেতো করে আমি দিয়ে দিই, গোটা গরম মশলাটাও বের করে দিয়েছি। আর মালাদি এখন পেঁয়াজটা হতে দিই, তারপরে গোটা গরম মশলাটা থেতো করে দেবে। তো বাবাকে চা দিয়ে চলে এসেছি আর আমি ওইদিকে গোটা গরম মশলাগুলো মালাদিকে বের করে দিয়েছি। তো বললাম সিল পরিষ্কার করে ধুয়ে মশলাটা একটুখানি থেতো করে তেলে দিয়ে দাও। আর এইদিকে চরণ কাকু সার্ফের জল দিয়ে পরিষ্কার করে মুছে নিচ্ছে, যাতে একদম পরিষ্কার হয়ে যায় গুরুঞ্চি এনে। তো সেই ভিডিওই করছে, এই যে গুরুঞ্চি মানে এই ওঠার জায়গা এটা দিয়েই করছে সমস্ত কিছু পরিষ্কার। সত্যি কথা বলতে চরণ কাকু আছে বলে আমাদের অনেক উপকার, অনেক লাভ। তো এখানে চলে এসেছি, পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। আর দেশি মুরগি তোমাদেরকে নতুন করে কি শেয়ার করব, তোমরা সকলেই জানো রান্না করতে, নতুন করে না আমি যেরকম করছি সেটাই তোমাদের বললাম। তো পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে, গরম মশলাটাও ওর সাথে ভেজে নেব। দেন তারপরে রসুন বাটাটা দেবো, তারপরে আদা বাটা দেবো, টমেটোটা দেবো। এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আর নুন দেবো, তারপর এগুলো সব হয়ে গেলে তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত কিছু পরিমাণ মতন দিয়ে আর ভালো করে কষিয়ে মাংসটা তুলে দেবো। এবার মাংসটা তুলে দিয়ে এরকম কষাতেই থাকবো বেশ 15-20 মিনিট। ভালো করে কষানো হয়ে গেলে ওই জলটা পুরো, নুন জলটা পুরো একদম গায়ে লেগে গেলে মানে মরে গেলে তারপর মাংসটা কুকারে দিয়ে দেবো। তো এইভাবে করে তোমরা দেখতে পারো, আশা করি খুব ভালোই হয়, খেতে সত্যিই খুব ভালো হয়, টেস্টি হয়। তো মাংসটা ওপাশে আমার কষাতে দেওয়া হয়ে গেছে। এখানে মাম্মামকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি, সাবান শ্যাম্পু করিয়ে। কারণ দেখো সময় তো কারোর জন্য থেমে থাকে না, ঘড়ির কাঁটা কিন্তু তালে ঠিক চলছে। আর কাঁচাগুলো গোছানো হয়নি, ভেবেছি আর এখন আমি গোছাবো না, কারণ এই জামা কাপড় না চেঞ্জ করে মানে স্নান না করে পরিষ্কার কাঁচা জিনিসে আমি হাত দেবো না। আর কারণ মানে ঘেমে গেছি, তারপরে রান্না বান্না, স্নান করানো, জামা কাপড়ের যা অবস্থা ঘেমে। তো এখানে মাম্মামকে চুল আঁচড়ে দিচ্ছি, তারপরে তো ওর আছেই টিপ পরানো। তো ওকে স্নান করিয়ে দিয়েছি, সব থেকে বড় একটা কাজ উদ্ধার হয়ে গেছে। এবার ওর বাবাকে খেতে দিয়ে তারপরে আমি যাব স্নানে। আর ব্যালকনি থেকে সমস্ত কিছু জিনিসগুলো তুলে নিয়ে এসে গুছিয়ে রেখেও দিয়েছি সোফার ওপর। কালকে আমি ঠিক সময় মতন সমস্ত কিছু করে নেবো। আর চরণ কাউকে বলে দিয়েছি যে চেয়ারগুলো পরিষ্কার করে মুছবে, চেয়ারে প্রচুর ধুলো, তারপরে ওই কভারগুলো পরাবো। তো চিকেনটা ওইদিকে কুকারে মালাদি বসিয়ে দিয়েছে, ওর বাবা বেরিয়েও গেছে। আর এখন আমি করব নিজের একটু স্কিন কেয়ার। এই গরমে এত মুখে ট্যান পড়ে গেছে, তো একটা ডিট্যানিং প্যাক ইউজ করছি, রেডিমেড ডিট্যানিং প্যাক দোকান থেকে কেনা। তো প্যাকটা আমি এর আগেও 1-2 বার ইউজ করেছি, কিন্তু আজকে ইউজ করছি আবার। তো দেখি কী ফারাক হয় বা কী, তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো আমি। তো প্যাকটা মেখে 15 মিনিট এটাকে ছেড়ে দিতে হবে, দেন স্নান ধান করার সময় ওয়াশ করে নিলেই হবে। তো এই প্যাকটার আমি অনেক রিভিউ দেখি, পার্লারের মেয়েদের কাছেও থাকে খুব, তাই ভাবলাম একটা ছোট কন্টেনার অনলাইনে অর্ডার করেছিলাম। তো সেভাবে মাখাই হয়নি, কবে মেখেছি আমি ভুলেও গেছি। তো আজকে বের করলাম, যেহেতু গরমটা পড়েছে এখন এগুলোকে মেখে মেখে শেষ করতে হবে, নাহলে দেখবো এগুলো এক্সপায়ার হয়ে গেছে। আবার কত যে প্রোডাক্ট আমার এই করে করে নষ্ট হয় তার ঠিক নেই। তো এখন এটা মেখে নিয়েছি, মেখে নিয়ে মাম্মামের বাবাকে খেতে দিয়ে দেবো, দিয়ে তারপরে আমি যাব স্নানে। বাথরুমেও আমার অনেক কাজ আছে, কাছাকাছি আছে অনেক কিছু। গুড ইভিনিং ফ্রেন্ড। তো দুপুরের পর আর কোনো ভিডিও করা হয়নি, কারণ কি না দুপুরে ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো যে স্কিন টোনটা কীরকম হলো এই প্যাকটা মাখার পর, কিন্তু আমার শরীর এত খারাপ হয়েছিল, যেহেতু প্রায় 1 সপ্তাহর কাছাকাছি যে হেল্পিং হ্যান্ড নেই, হেল্পিং হ্যান্ড অসুস্থ, তোমাদেরকে তো আমি গত ভিডিওতেও বলেছি। তাও যেই মেয়েটাকে দিয়ে গেছিলো সে দিন কাজ করে আর আসেনি, ফলে পুরোটাই আমার ওপর পড়ে গেছে। খেতে দেওয়া, বাসন তোলা, এঁঠো মোছা, বাসন ধোয়া, সমস্ত কিছু কাজ যতক্ষণ না গোছায় ততক্ষণ শান্তি নেই। আর যেহেতু মাও এখন পারছে না, মায়ের চোখের অপারেশন হয়েছে, জল কাটার ওটা, যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই তো সমস্তটাই নিজে হাতে করা। শাশুড়ি মায়ের তো চোখ অপারেশন হয়েছে, তাই তাকেও বেশি কিছু বলা যায় না। তো তারপর না দুপুরে আমার শরীর এত খারাপ হয়েছে যে আর মানে যখন মনে হচ্ছে কখন পিঠটা হচ্ছে যে মানে বিছানাতে ফেলবো। তো আর তো কোনো মানে তোমাদেরকে দেখাতে পারলাম না যে ওই প্যাকটা মাখার পর রেজাল্ট। তো এখন নিশ্চয়ই আমি তোমাদেরকে দেখাবো। আর দুপুরে যে জামা কাপড়গুলো ছাদ থেকে সিঁড়ি থেকে সব তুলে এনেছিলাম ওগুলো কিছুই এখনও গোছানো হয়নি, তাই সন্ধেবেলায় এখনও আমি রান্নাঘরে যাইনি। তার আগে ঠিক করলাম যে সমস্ত কিছু গুছিয়ে নিই। তো তার আগে মাম্মাম ঘুম থেকে অনেকক্ষণই উঠে গেছে। মাম্মামকে আজকে দুপাশে দুটো চুল বেঁধে দিয়েছি, চুল বেঁধে রেডি করে দিয়েছি। ও বসে বসে কার্টুন দেখছে। আর ওকে না একটু বসালে না হবে না, আমাকে পাগল করে দিচ্ছে, এটা দাও ওটা দাও সেটা দাও। আর ওকেই বা কী বলবো, একা একা বাড়িতে সারাক্ষণ, আর ওরও কি আর ভালো লাগে। তো
তো ওই জন্য ওকে একটু ফোন দিয়ে দিয়েছি। জানি ফোন দেওয়া ভালো নয়, কিন্তু আমার কাছে কোনো অপশান নেই। আর এখানে জামা কাপড়গুলো সব তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি, কারণ ঘড়ির দিকেও তাকাচ্ছি। কারণ রান্নাঘরে গিয়ে রান্নাঘরের হচ্ছে বাসন গোছানো, জল ভরা, কাউন্টার টপ ক্লিন করা, মানে হাজারটি কাজ আছে। চা বানানো, মাম্মামকে পিডিয়াশিওর দেওয়া, সমস্ত কিছু করা, জল ভরা। তো সেই জন্য, আর এদিকে আবার মাম্মামকে পড়াতে বসানো আছে। তো এখানে কাঁচাগুলো গুছাতে গেতে অনেকটা টাইম আমার এপাশে চলে যাচ্ছে। তাই ঘড়ির দিকে দেখছি আর সব দেখছি যে কত দেরি হচ্ছে। তো যাই হোক, আর এই গুছানোগুলো কমপ্লিট না করলেও নয়, কারণ এখানে এক গাদা পড়ে থাকলে আবার কালকের জন্য রয়ে যাবে। মানে কোনো কিছু কাজ যে পেন্ডিং হয়ে ফেলে রাখলে পরে তো সে আমাকেই ভুগতে হবে, আমাকেই করতে হবে। তাই আমার মনে হয় যে টাইম বাঁচিয়ে সাশ্রয় করে যাই হোক করে আমি আগে কাজটা কমপ্লিট করি। তো এখানে মোটামুটি সমস্ত কিছুই গোছানো হয়ে আসছে, আর কয়েকটা মাত্র আছে। তো এবার যেখানে জায়গায় সেগুলো সব রেখে দেবো। তো আমার যেহেতু কাঠের ফার্নিচার, তো কাঠের ফার্নিচারগুলো না আমাকে খুব যত্ন করে রাখতে হয়, কারণ কাঠের ফার্নিচারে উই লেগে যাওয়ার ভয় থাকে। তো ওই জন্য আমাদের এই ফার্নিচারগুলো প্রায় 14 বছর হয়ে গেছে। এই বাড়িতে এসেছে 12 সালে, তাহলে 12 10 22 23, মানে 12-13 বছর রানিং চলছে। কিন্তু দেখো কত সুন্দর এখনও আছে। পলিশিংও যে হয়েছে তা নয়, একবার মনে হয় করিয়েছিলাম পলিশিং, আমি শুনেছিলাম। তো আমার বিয়ে যেহেতু 6-7 বছর হয়েছে, তো আমার বিয়ের আগে মনে হয় একবার পলিশিং হয়েছিল, আমি শুনেছি, আমি দেখিনি। তো এখনও পর্যন্ত পুরনো 12 বছরের পুরনো ফার্নিচারকে কত পরিষ্কার করে রেখেছি। আর মানে সত্যি কথা বলতে সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন গোছানোর ওপর নির্ভর করে। অনেকেই দেখি কাঠের ফার্নিচার না ঠিকভাবে ম্যানেজ করতে পারে না। তো আমি কিছু জনের বাড়িতে দেখেছি যে কাঠের ফার্নিচার কিছু দিনের মধ্যেই উই লেগে যাচ্ছে। আসলে কাঠের ফার্নিচারের যে মেন জিনিসটা না, সেটা হচ্ছে তোমাকে 1 মাস অন্তর অন্তর পরিষ্কার থাকুক কি নাই থাকুক, তোমাকে কিন্তু ভালো করে বের করে সমস্ত কিছু পেপার পরিষ্কার করে ঝেড়ে মুছে ভালো করে রাখতে হয়। মাঝে মাঝে রোদ, মানে মাঝে মাঝে অন্তত আলোটা যাতে খেলে, কেন অন্ধকারেই কিন্তু উইয়ের উপদ্রব হয়। আর কাঠে বেশি উই ধরে। আমাদের সবগুলোই সেগুন কাঠ, সব দামি কাঠ, তাও আমাদেরও প্রচুর নষ্ট হয়েছে। আমার শাশুড়ি রুমের আলমারি পুরো ভেতরে উই কেটে শেষ করে দিয়েছে। আমার এই আলমারিতেও 1-2 বার লেগে গিয়েছে, কিন্তু ভেতরে লাগেনি, সেটা বাইরে। তো দেখো এইভাবে আমি আলমারিটা অর্গানাইজ করে রাখি। দেখতেই পাচ্ছ পেপার পেতে দিয়েছি। আর যেহেতু আলমারিটা আমার 5-7 বছর আগে রং হয়েছে, ভেতরটা খুব নষ্ট হয়ে গিয়েছিল, তো ওই জন্য রং করা হয়েছিল। দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখেছি, টিপটপ। আর এইভাবে কাঠের ফার্নিচারে আমি বিছানাপত্র, বেডশিট, তারপরে নিচে রেখেছি আমি হচ্ছে যে ওই আমার ব্যাগপত্র, মানে ঘুরতে যাওয়ার ব্যাগ, তারপরে হচ্ছে তোমার ট্রলি ব্যাগ, এগুলো সব রেখেছি। আর এটা হচ্ছে আমার বাড়িতে পরার জামা, নাইটি, এই সমস্ত কিছু থাকে। তো এখানে বাড়িতে পরার জিনিস, ফাইলপত্র আমারই এখানে এই পুরো এই ওয়ার্ড্রপটাতে এই সমস্তগুলো ভর্তি থাকে। তো এখন নাইটিগুলো রেখে দেবো, নতুন নাইটি, পুরনো নাইটি, আরও নানা রকম আদার্স জিনিস থাকে। তো এই আলমারিটা অনেক দিনই হয়ে গেল গোছানো হয়নি। তো এই আলমারিটা প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে গেল। তো এই আলমারিটা আমাকে একদিন ধরতে হবে, কারণ অনেক জায়গা ফাঁকা পড়ে আছে আমি দেখতে পাচ্ছি। আমার মনে হয় না যে আমরা জায়গা জায়গা করে মরি, কিন্তু জায়গা জায়গা করে ওরকম থাকার থেকে আমরা যদি ভালো করে অর্গানাইজ করে গুছিয়ে রাখি। এটা আমার হাজব্যান্ডের জামা কাপড়ের তাক, এটাও আমার কাঠের আলমারি, পুরোটাই ওয়ার্ড্রপ, কাঠেরই ওয়ার্ড্রপ, অন্য কোনো সানমাইকা নেই এখানে লাগানো। তো এখানেও তোমরা দেখতে পাবে আমি পেপার পেতে তার ওপর সুন্দর করে রেখে নেপথলিন দিয়ে রেখেছি। বেঙ্গল কেমিক্যালের যে নেপথলিনগুলো, ওগুলোই আমি ইউজ করি। তো সব কিছু যত গুছিয়ে রাখলেও ও অগোছালো করে রাখে। তো এইভাবে আমি আমার সমস্ত কিছু অর্গানাইজ করে রাখি। তো এই যে তলায় দেখছো পেপার, আর এর নিচে আছে আমার 2টো লকার, আর এই সাইডে আছে কিছু রেগুলার ইউজের ব্যাগ, সেগুলো আমি এখানে ঝুলিয়ে রেখেছি এই হ্যাঙ্গারটায়। তো এইভাবে না সমস্ত কিছু অর্গানাইজ করে রাখি। আর তলায় যে আমার জামা কাপড়ের যেগুলো দেখতে পাচ্ছ, ওগুলোর ওপরে জামা কাপড়গুলো না ঢোকানো হয়নি, সব কাঁচা হয়েছে, গুছিয়ে রাখা হয়েছে, কিন্তু ঢোকানো হয়নি। আর তারও নিচে আছে কিছু জিনিস। আর এই আলমারিটা আমি কিছুদিন আগেই ক্লিন করেছি, ফলে পেপার টেপার সবই দেখছো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম মানে কোনো কিছু অগোছালো নোংরা তোমরা এখানে দেখতে পাবে না। তো আমি এইভাবে আলমারি, কাঠের আলমারি এত সুন্দর করে রেখেছি, পুরো একদম ঝকঝক চকচক করে। আর এই দেখো আমার যে প্যাকটা মেখেছিলাম, সেই প্যাকটা মাখার পর সত্যি আমি আমার রেজাল্ট বুঝতে পারছি। আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো, আমার কিন্তু মুখে কিচ্ছু ইউজ করা নেই টোনার ছাড়া, আর সেটাও ইউজ করেছি আমি দুপুরবেলায়। আমি তো উপকার পেয়েছি। আর এই দিকে যে ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছ, আমার মেয়ের জন্য করা হয়েছে। এখানে আগে আমার একটা আয়না ছিল, তো ওই আয়নাটা না একদম নষ্ট হয়ে গিয়েছিলো উইয়ে, তো ওই আয়নাটাকে ভেঙেই এখানে ওয়ার্ড্রপটা করা হয়েছে। আমি বললাম যে এখানে ওয়ার্ড্রপটা করার জন্য, বাদবাকি সবগুলোই কাঠের। ওটা প্লাইউড আর তো এইটা হচ্ছে শুধুমাত্র প্লাইউড আর মাইকা দিয়ে, বাদবাকি টেবিল থেকে শুরু করে টিভির জায়গা থেকে শুরু করে পুরোটাই যেটা তোমরা দেখছো সবটাই কিন্তু আমার কাঠের। তো
তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর কমেন্ট করে জানিও যে আমার কাঠের আলমারির কীরকম লাগলো তোমাদের, কত সুন্দর রেখেছি বা কীরকম রেখেছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।